ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে দীর্ঘ সময় পরে আরআরবি এনটিপিসি নোটিফিকেশন বেরিয়েছে এবং রিক্রুটমেন্টটাও হবে। দেখো, তোমরা সকলেই জানো, স্বীকারও করবে যে কি কেন্দ্রে বলো কি রাজ্যে বলো, আজকের দিনে সরকারি চাকরির যে হাড়ির হাল, একটা নোটিফিকেশন বেরোনোর পরে পরের নোটিফিকেশনটা আবার কবে আসবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তাই সামনে যখন আরআরবি এনটিপিসি নোটিফিকেশন বেরিয়েছে এবং রিক্রুটমেন্টটাও হবে কনফার্ম, তাই আমরা যারা এই পরীক্ষার প্রিপারেশন করছি তারা কিন্তু সকলেই মরণপণ লড়াই করছি যাতে প্রথমবারে এই পরীক্ষাটা আমরা ক্র্যাক করতে পারি, এবারে আমরা সরকারি চাকরিটা, বিশেষ করে কেন্দ্র সরকারের রেলের মতো চাকরিটা নিশ্চিত করতে পারি। আর যেহেতু তোমরা মরণপণ লড়াই লড়ছো, তাই তোমাদের শিক্ষক হিসাবে আমারও কিন্তু একটা কর্তব্য রয়েছে এমন কিছু স্ট্র্যাটেজি দেওয়া, এমন কিছু ফর্মুলার কথা বলানো, এমনভাবে তোমাদেরকে গাইড করা যাতে প্রথমবারে তোমরা এই আরআরবি এনটিপিসির পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো। দেখো, প্রথমবারে রেলের চাকরিকে সিম্পলি ক্র্যাক করবার জন্য যে কার্যকারী ফর্মুলার কথাটা আমি থাম্বনেলে বলেছি, সেইটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ফর্মুলা, যেটা কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলতে যাচ্ছি। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, এটুকু আশা করব। দেখো, প্রথমবারে রেলের চাকরি ক্র্যাক করা যে ফর্মুলাটার কথা বলেছি থাম্বনেলে, সেটা হচ্ছে SPBSM ফর্মুলা। এখন এটা শুনে ঘাবড়ে যেও না, আসলে এটা একটা স্টাডি সার্কেল। তোমাদের প্রিপারেশন চলাকালীন এই স্টাডি সার্কেল অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো, তাহলেই কিন্তু প্রথমবারেই রেলের চাকরিটা ক্র্যাক করা যাবে। এই স্টাডি সার্কেল যেটা বললাম SPBSM, এর প্রত্যেকটা কিন্তু একটা অ্যাক্রোনেম, প্রত্যেকটা ফুল ফর্ম রয়েছে। এর প্রথম যেটা বললাম S, এই Sটার মানে হচ্ছে সিলেবাস, মানে হচ্ছে নো ইওর সিলেবাস। দেখো, আমরা যখনই কোনো একটা পরীক্ষার প্রিপারেশন করি তখন অনেকেই কিন্তু আছি যে পরীক্ষার প্রিপারেশনটা দুম করে শুরু করে দিই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তার সিলেবাসটাই জানি না। রেলের চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে অনেকেই আমি নিশ্চিত যে তোমরা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো, কিন্তু এখনও সিলেবাস খুলে দেখার সময় পাওনি। দেখো, সিলেবাসটা হচ্ছে আমাদের প্রথম বের করতে হবে, অফিসিয়াল সিলেবাস বের করতে হবে এবং সেটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এটা কিন্তু আমাদের প্রথম পদক্ষেপ, একেবারে ফার্স্ট স্টেপ। কেন কথা বললাম, মজা করে বলি। দেখো, কোনো একটা তরকারি রান্না করতে যাচ্ছ, তার কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে, মশলা লাগবে, সেইটা যদি না জানো তাহলে কি তরকারি রান্না হবে? হবে না। তাই মশলার খোঁজটা আগে রাখতে হবে। এই জন্য প্রথম যে স্টেপে তোমাদের প্রিপারেশনে, সেটা হচ্ছে সিলেবাসটাকে স্টাডি করতে হবে, অফিসিয়াল সিলেবাসটাকে স্টাডি করতে হবে। এই অফিসিয়াল সিলেবাসটাকে তোমরা কিভাবে স্টাডি করবে, কোথা থেকে জানবে? দেখো, অফিসিয়াল সিলেবাসটা কি সেটা কিন্তু আমি একটা ভিডিও করে বলে দিয়েছি, এই ভিডিওটা করে, এবং সেই ভিডিওটাতে আমি একটা পিডিএফও দিয়েছি। সেই পিডিএফে কিন্তু আমি আরআরবি এনটিপিসি ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশন লেভেলের কম্বাইন্ড সিলেবাসটাকে পিডিএফ আকারে করে বানিয়ে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে, ফ্রি যে পাবলিক টেলিগ্রাম চ্যানেলটা আমি তোমাদের জন্য বানিয়েছি, ডেডিকেটেড একটা টেলিগ্রাম চ্যানেল যেখানে নিয়মিত তোমাদের গাইড করছি, সেখানে দিয়েছি। কি নাম তার? সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন। সেখান থেকে তোমরা সেই পিডিএফটা দেখে নিতে পারো। তার আগে অবশ্যই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমার সিলেবাস সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এবং সিলেবাস সম্পর্কে ধারণা তৈরি হওয়ার পরে আরআরবি এনটিপিসি যে এক্সাম প্যাটার্ন, সেই সম্পর্কেও তোমাদের কিন্তু ধারণা তৈরি করতে হবে। এখন আরআরবি এনটিপিসির এক্সাম প্যাটার্নটা কি তোমরা অনেকে জানো, অনেকে আবার জানো না। যারা জানো তো তারা ভালো কথা, যারা জানো না তাদের জন্যও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখতে হবে। সেই ভিডিওটাতে কিন্তু আমি পরিষ্কার করে বলে দিয়েছি যে এর প্যাটার্নটা কি, নেগেটিভ মার্কিং আছে কিনা, কোন পরীক্ষায় কোথা থেকে কত নম্বর আসে, পরিষ্কার করে কিন্তু প্যাটার্ন বলে দিয়েছি। সেটাও কিন্তু পিডিএফ আকারে আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল, ফ্রি টেলিগ্রাম চ্যানেল আমাদের রয়েছে, সেখানে আমি দিয়ে দিয়েছি। তাই প্রথম পদক্ষেপে S মানে হচ্ছে নো ইওর সিলেবাস অ্যান্ড প্যাটার্ন। তার জন্য এই দুটো ভিডিও তোমাদেরকে দেখতে হবে এবং পিডিএফটাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করে নিয়ে পরিষ্কার করে স্টাডি করতে হবে, যাতে করে সিলেবাস এবং প্যাটার্ন সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়। এবং শুধু ধারণা হলেই হবে না, সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটাও কিন্তু আমাদের ধারণার মধ্যে রাখতে হবে। এই সপ্তাহে আমি কথা দিচ্ছি যে আরআরবি এনটিপিসি যে কটা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলোকে ধরে ধরে একে একে আমি সাবজেক্টিভ রোডম্যাপও বানিয়ে দেবো এবং সেই সাবজেক্টিভ রোডম্যাপের মধ্যে আমি ওই সাবজেক্টের কী কী টপিক পড়তে হবে সেই সিলেবাসটাও কিন্তু ভেঙে দেবো। এবং সেই ভিডিওটা এই চ্যানেলে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটা কিন্তু আরআরবি এনটিপিসি বাই পিসিএস এডুকেশন যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দেবো। এইটা তোমরা যখন হাতে পাবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের রোডম্যাপ যখন হাতে পাবে তোমরা আমার কাছ থেকে, তখন কিন্তু এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে, মুশকিল একেবারে আসান হয়ে যাবে। এইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে সিলেবাস, প্যাটার্ন, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটা করে রোডম্যাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে খেয়াল করবে আমাদের প্রথমে একটা উপলব্ধি হবে, আচ্ছা যে এই পরীক্ষাটা আমরা দিতে যাচ্ছি, এই পরীক্ষার এইগুলো আসবে, এইগুলো আসে, এরকম তার এক্সাম প্যাটার্ন। এই উপলব্ধিটা যখন হয়ে যাবে, এই উপলব্ধিটাকে এবার কী করতে হবে, এই উপলব্ধিটাকে আমাকে ট্রান্সফার করতে হবে যে কোয়েশ্চেন পেপার এক্সপিরিয়েন্স কী,
মানে আমাদের যে উপলব্ধি হবে সেই উপলব্ধিটাকে ট্রান্সফার করতে হবে কোয়েশ্চেন পেপার এক্সপিরিয়েন্সে। কোয়েশ্চেন পেপার এক্সপিরিয়েন্স মানে কি, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুলে দেখতে হবে আর কি, যে সিলেবাসে যেটা বলা আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কি সেটা রয়েছে। এই ধাপেই কিন্তু আমি এই যে ফর্মুলা বললাম SPBSM, এর পরের ধাপটা বলবো সেটা হচ্ছে পি মানে হচ্ছে প্যাটার্ন অফ কোয়েশ্চেন। প্যাটার্ন অফ কোয়েশ্চেন মানে আমাদের প্রিভিয়াসের কোয়েশ্চেনটাকে ধরে ধরে গভীরভাবে অধ্যয়ন করে বুঝতে হবে যে আসলে কি ধরনের সিলেবাস আছে আর কি ধরনের কোয়েশ্চেন গতবার এসেছিল। এখন প্রিভিয়াসের কোয়েশ্চেনটাকে গভীরভাবে অধ্যয়ন করাটা খুব মুশকিলের ব্যাপার, কারণ বাজার চলতি অনেক বই রয়েছে যেখানে কিন্তু 50, 60, 70, 100টা করে কোয়েশ্চেন পেপারের সিরিজ রয়েছে। সেইগুলো যদি সবগুলোকে গভীরভাবে অধ্যয়ন করতে যাও মাথা খারাপ হয়ে যাবে। তাই 5টা 6টা কোয়েশ্চেন বেছে নিয়ে ওই 5টা 6টা কোয়েশ্চেন একটু গভীরভাবে অধ্যয়ন করে উপলব্ধি করতে হবে যে সিলেবাসে আমার কি আছে আর আমার কোয়েশ্চেনটা কি রয়েছে। দেখো আমরা যখন তোমাদেরকে 10 কপির একটা বই দেবো, তোমরা জানো যে 10 কপির বই বানিয়েছি, তার যে লাস্টের কপিটা রয়েছে সেখানে কিন্তু মডেল প্রশ্নপত্র এবং PIQ একটা বই আমরা বানিয়ে দিয়েছি, 10টা 12টা মতো সেটের মধ্যে রয়েছে। এই বইটাকে নিয়ে যদি তুমি ভালো করে অধ্যয়ন করো, খুঁটিয়ে দেখো, তাহলে উপলব্ধিটা একটু কংক্রিট হবে। বাজার চলতি বইও তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নেই। এইবার যখন তুমি একটু একটু করে কোয়েশ্চেন পেপারটা উপলব্ধি করতে শুরু করবে, তখন ওই কোয়েশ্চেন পেপারটাকে ঘেটে ঘুটে সেই কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন অ্যানালিসিস করতে হবে। প্যাটার্ন অ্যানালিসিস মানে কি, এই কোয়েশ্চেন পেপার যে কোনো 10টা বা 12টা তুমি খুঁটে খুঁটে দেখলে সেইখানে কোন সাবজেক্ট থেকে কটা কোয়েশ্চেন আসছে, কি ধরনের কোয়েশ্চেন আসছে। এখন তোমরা যদি একা একা এই প্যাটার্ন অ্যানালিসিসটা করতে পারো তো খুব ভালো কথা, আর যদি না পারো আমি কথা দিচ্ছি এই সপ্তাহে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানাবো, তার মধ্যে কিন্তু RRB NTPCর যে কোশ্চেন পেপার প্রিভিয়াসের কোয়েশ্চেন, সেখানে প্যাটার্ন অ্যানালিসিস মানে কোয়েশ্চেন কোথা থেকে কোন সাবজেক্ট থেকে কটা আসে, কীরকম ধাঁচের কোয়েশ্চেন আসে, সেইগুলোও কিন্তু আমি ব্যাখ্যা করে একটা ভিডিও বানিয়ে দেবো, কথা দিচ্ছি। তো এই হলো, প্রথমে হচ্ছে সিলেবাস জানতে হবে, নো ইয়োর সিলেবাস, তারপর হচ্ছে প্যাটার্ন জানতে হবে। এই প্যাটার্ন এবং সিলেবাসটা যখন বোঝা হয়ে যাবে, উপলব্ধি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলার তৃতীয় স্টেপে আসতে হবে, সেটা হচ্ছে SPBSM। এই বি মানে হচ্ছে বুকস। মানে এইবার আমাদের যেহেতু প্যাটার্ন এবং সিলেবাস আমরা বুঝে গেছি, এবার বইটাকে নিয়ে একটু স্টাডি করতে হবে। দেখো বই হচ্ছে দিস ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার প্রিপারেশন। যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেই ঠিকঠাক করে বইগুলোকে চুজ করাটা কিন্তু সবচেয়ে জরুরি। এবং এখানে সবচেয়ে বেশি সাবধান যেটা হতে হবে, আমি আগের একটা ভিডিওতে বলেছি যে অনেকেই কিন্তু কম্বাইন্ড প্রিপারেশনের মধ্যে ছিলে, সেই কম্বাইন্ড প্রিপারেশন নিয়েই কিন্তু RRB NTPCর প্রিপারেশনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, ওই প্রিপারেশনটা দিয়ে এই প্রিপারেশনটাকে করতে চেষ্টা করবে। এটা কিন্তু অত্যন্ত বড় ভুল হয়ে যাবে, সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলেছি। যারা এই ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর না দেখলে এটা দেখে নিও। কিন্তু কম্বাইনের প্রিপারেশন নিয়ে যে RRB NTPCর প্রিপারেশন নেওয়া যাবে না, এইটা প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে। মাথায় ঢোকানোর পরে RRB NTPC মানে রেলের পরীক্ষার জন্য ডেডিকেটেড যে ধরনের বই মার্কেটে রয়েছে, সেই ডেডিকেটেড বইগুলো কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে। যদি তোমরা সংগ্রহ করতে পারো তো ভালো ব্যাপার, যদি না পারো তাহলে আমরা তোমাদের জন্য 10 কপির বই একটা বানিয়েছি। আমি আগেই বললাম এই 10 কপি বই তোমরা মাত্র 499 টাকায় পাবে, PDF কপি। কিন্তু জেরক্স করে নিলে এরকম হার্ড কপি তোমাদের হাতেও চলে আসবে। এই 10 কপি PDF বই যদি সংগ্রহ করো, তাহলে বাজার চলতি বই না কিনলেও চলবে, বা একটা দুটো রেফারেন্স বই কিনতে পারো। এই 10টা বইয়ের মধ্যে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। ম্যাথামেটিক্স রয়েছে, যেমন যেমন সিলেবাস আছে তেমন তেমন করেই বানানো। GI এবং রিজনিং একবারে ফুল সিলেবাস CBT 1 CBT কভার করবে এরকম করেই বানানো। পদার্থবিজ্ঞান বইটা আমাদের সবচেয়ে ভালো, কারণ সায়েন্স থেকে কোয়েশ্চেন আসে, এটা আমি বানিয়েছি। রসায়নবিদ্যা বইটা অত্যন্ত ভালো। নেক্সট হচ্ছে জীবনবিজ্ঞান, জীববিজ্ঞান থেকে যে কটা কোয়েশ্চেন আছে, যে কটা চ্যাপ্টার আছে কভার করা রয়েছে। কম্পিউটার সায়েন্স, প্রযুক্তি এবং AI, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এবার আসবেই, এটা একটা বই রয়েছে। জিকে দুটো পেপার রয়েছে, একটা GK 1 এবং GK 2, এই দুটো পেপারের মধ্যে। স্ট্যাটিক জিকে একটা আলাদা বই রয়েছে, এবং আমি আগেই বললাম মডেল প্রশ্নপত্র এবং PYQ একটা বই রয়েছে। যদি মার্কেট থেকে বই কিনতে পারো ভালো, নইলে এই যে 10 কপি বই, এই 10 কপি বই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা PDF সংগ্রহ করে নিতে পারো 499 টাকায়। এই বইগুলো হাতে থাকলে কিন্তু আর অন্য কোনো বইয়ের পেছনে সেই অর্থে ছোটাছুটি করা লাগবে না। এখন বইয়ের সমস্যাটা যখন মিটে যাবে, তখন আমাদেরকে করতে হবে কি, নেক্সট কম্পোনেন্টটা যেতে হবে SPBSM এর লাস্টের আগের এসটা, সেটা হচ্ছে স্টাডি। মানে বইটা যখন আমি হাতে পেয়ে গেলাম, তখন আমাদের করতে হবে কি, স্টাডি করতে হবে। এখন বলবে স্যার স্টাডি করতে হবে, সেটাও আপনি বলে দেবেন। হ্যাঁ, স্টাডিও কিন্তু 3টে পার্টে ভেঙে করতে হবে। প্রথম হচ্ছে স্টাডি, 2 হচ্ছে রিভিশন, এবং 3 হচ্ছে ফাইনাল রিভিশন। মানে তুমি যখন পড়াশোনাটা শুরু করবে, সেই পড়াশোনাটা কিন্তু 3টে পার্টে ভেঙে করতে হবে। প্রথমে তো আমাকে এমনি পড়তে হবে, একটু শুরু করতে হবে, পুরো সিলেবাসটাকে কভার করে পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে রিভিশন দিতে হবে, রিভিশন যতবার দেওয়া যায় তত ভালো। তৃতীয় হচ্ছে ফাইনাল রিভিশন দিয়ে তারপরে পরীক্ষায় বসতে হবে। এখন এই যে প্রথমে আমরা স্টাডি করব, সেই স্টাডি করার সময় কিন্তু আমাদের
প্রেফারেন্স ঠিক করে নিতে হবে যে কোনটা আমি আগে স্টাডি করব, কোনটা বেশি সময় দেবো, কোনটা কম সময় দেবো। যেহেতু তোমরা রেলের প্রিপারেশন করছো আর রেলের ক্ষেত্রে ম্যাথামেটিক্স এবং জিআইয়ের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই দিনে যতটুকু সময় তোমরা স্টাডি করবে তার সিংহভাগটা কিন্তু তোমার ম্যাথ এবং জিআইতেই দিতে হবে, তার কারণ এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি নম্বর আসে। এটাই কিন্তু তফাৎ কম্বাইনের প্রিপারেশনের সঙ্গে রেলের প্রিপারেশনটা কিন্তু বুঝতে হবে। প্রথমে ম্যাথমেটিক্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে জিআই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে সায়েন্স, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে কিন্তু জিকের গুরুত্ব রয়েছে। এই গুরুত্বের বিচারে তোমাকে ঠিক করতে হবে যে কোন সময়টা কোথায় বেশি দেবো, কোন সময়টা কোথায় কম দেবো, এটা কিন্তু শুরুতেই ঠিক করে নিতে হবে। আমি তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেল বানিয়েছি, সেই টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়টাও কিন্তু ব্যাখ্যা করে একটা পিডিএফ বানিয়ে দেবো গুরুত্বের বিচার করে, এবং অবশ্যই একটা ভিডিও বানিয়ে এই ইউটিউব চ্যানেলে দেবো, এটাও কিন্তু কথা দিচ্ছি। এখন এই যে স্টাডিটা তোমরা করলে, স্টাডিটা করার পরে আমার যখন স্টাডিটা ঠিকঠাক হয়ে যাবে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের রিভিশন পিরিয়ডে যেতে হবে। রিভিশন যতবার দেওয়া যায় একটা প্রিপারেশন তত বেশি কংক্রিট হয়, তাই তুমি যত বেশি রিভিশন দেবে তত বেশি তোমার প্রিপারেশন কংক্রিট হবে, এটা তো একদম মধ্যে কথা। কিন্তু আমাদের যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে কতখানি কার্যকর রিভিশন দেওয়া যাবে সেটাও কিন্তু একটু হিসেব করে তারপরে এগোতে হবে। এই রিভিশন কোন সময়টুকু দেবে প্রথমে একটু হিসেব করে নাও, রিভিশন দেওয়ার সময়টাকে একটু শিডিউল করো, তারপরে তুমি স্টাডি শুরু করো এবং সেই সময়টা কেটে গেলে রিভিশনটা স্টার্ট করো। এখন রিভিশনটা স্টার্ট হওয়ার পরে আমার একটা ফাইনাল রিভিশন আছে, আর এই রিভিশন আর ফাইনাল রিভিশনের মধ্যে কিন্তু একটা ছোট্ট সার্কেল আছে। সার্কেলটার নাম হচ্ছে মক টেস্ট, যেটা হচ্ছে এই ফর্মুলার একেবারে লাস্টের পয়েন্ট, সেটা হচ্ছে এম ফর মক টেস্ট। বলেছি না, এই মক টেস্ট আর রিভিশনের সার্কেলটাকে একটু ভালো করে বুঝতে হবে। কি করতে হবে দেখো, প্রথমে যখন রিভিশন দিচ্ছি, রিভিশনটা দেওয়ার পরে আমি একটা মক টেস্ট দিতে শুরু করলাম। মক টেস্টটা দেওয়ার পরে মক টেস্টটা অ্যানালিসিস করলাম যে কোনটা পারলাম, কোনটা পারলাম না, কতখানি পারলাম। অ্যানালিসিস করার পরে উপলব্ধি হলো, উপলব্ধি হওয়ার পরে আমি আবার রিভিশনে ফিরে গেলাম। রিভিশন দেওয়ার পরে আবার একটা মক টেস্ট দিলাম, আবার অ্যানালিসিস করলাম, আবার উপলব্ধি হলো, আবার রিভিশনে ফিরলাম। এইভাবে রিভিশন, অ্যানালিসিস, উপলব্ধি, আবার রিভিশন, অ্যানালিসিস, উপলব্ধি, এই সাইকেলটা তুমি যত বেশিবার ঘোরাবে তত কিন্তু তোমার কার্যকারী হবে। এখন এই মক টেস্ট দেওয়ারও কিন্তু কতগুলো কার্যকারী নিয়ম আছে, যেগুলো কিন্তু আরেকটু গভীরভাবে বুঝতে হবে। দেখো, প্রথম যখন তুমি প্রিপারেশন শুরু করবে, তখন তোমার প্রিপারেশন হোক না হোক, কমপ্লিট হোক না হোক, রিভিশন দেওয়ার জায়গা নেই, তবু কিন্তু সপ্তাহে অন্তত একটা মক টেস্ট তোমাদের দিতে হবে। এই মক টেস্টটা দিয়ে দেখি কীরকম নম্বর পাই। নম্বর যাই পাও না কেন, মক টেস্ট দেওয়ার অভ্যাসটা কিন্তু শুরু করতে হবে। 2-3 মাস পরে যখন তোমার প্রিপারেশনটা অনেকখানি এগিয়ে যাবে, 3-4 মাস পরে, তখন কিন্তু তোমার রোজ মক টেস্ট দিতে হবে। এই রোজ মক টেস্ট দেওয়ার পরে রোজ অ্যানালিসিস, তারপরে আবার অ্যানালিসিস পরে উপলব্ধি, উপলব্ধির পরে আবার রিভিশন, এই করে প্রতিদিন কিন্তু একটা করে সাইকেল ঘুরবে। এবং পরীক্ষা যখন ঠিক 1 মাস বাকি থাকবে, তখন রোজ পারলে দিনে 2টো করে তোমাকে মক টেস্ট দিতে হবে। এবং এই যদি মোটামুটি 40-50টা মক টেস্ট একটা সিরিজ তুমি কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তোমার এই ফর্মুলা কার্যকারী হবে, এবং ফর্মুলা কার্যকারী হলে তুমি ক্র্যাক করবে। তুমি আমার জিজ্ঞেস করতে পারো, স্যার এতগুলো মক টেস্ট কোথায় পাবো? বাজার চলতে যে কোনো মক টেস্ট কিনতে পারো, অথবা আমরা একটা মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি, 40টা মক টেস্টের সিরিজ, যেটা মাত্র 299 টাকায় পাওয়া যাবে। প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে PDF এর থ্রুতে এই মক টেস্টটা হবে, এটাও কিন্তু তোমরা 299 টাকা দিয়ে সংগ্রহ করতে পারো। এইটা যখন তোমরা হাতে পাবে তখন দেখবে সেখানে শুরু হচ্ছে প্রথম সপ্তাহে একটা করে মক টেস্ট, তারপরে সপ্তাহে 2টো করে মক টেস্ট, তারপরে রয়েছে প্রতিদিন মক টেস্ট, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতিদিন মক টেস্ট শুরু নয়, লাস্টের দিকে গিয়ে দিনে 2টো করে মক টেস্ট। এই যে 40টা মক টেস্টের সিরিজ, এই মক টেস্ট যদি নিয়ে নাও, তাহলে এই মক টেস্টগুলো দিলেই আর বাজার চলতে অন্য কোনো মক টেস্ট দেওয়া লাগবে না। একদম নির্ভুল একটা মক টেস্টের মধ্যে দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে পাস করাতে পারবে। তো এই হলো পুরো ফর্মুলা, যে ফর্মুলাটা যদি কার্যকারী করো, ঠিকঠাকভাবে মেনে চলো আগামী 3-4 মাস, এবং এই মক টেস্টের সঙ্গে আমাদের এই যে 10 কপি বই যেটা দেখালাম, সেটা যদি তোমরা সংগ্রহ করে নিতে পারো, এবং এই যেভাবে তোমাদের বললাম সেভাবে যদি পড়তে পারো, তাহলে তোমরা এবারেই ক্র্যাক করতে পারবে বলে আমার মনে হয়, আমি বিশ্বাস করি। তো এই বইগুলো এবং মক টেস্টটা সংগ্রহ করতে কী করতে হবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করে আমাদের সেক্রেটারিদেরকে জিজ্ঞেস করতে হবে এই 10 কপি বই, PDF বই যেটা মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা কী করে পাওয়া যাবে, এবং এই যে 40টা মক টেস্টের সিরিজ যেটা 299 টাকা পাওয়া যাচ্ছে, এইটা কি করে পাওয়া যাবে। এই দুটো সংগ্রহ করে নাও, এই ফর্মুলা মেনটেন করে প্রিপারেশন করো। আশা করি এবারই তোমরা RRB NTPC পরীক্ষাটাকে ক্র্যাক করবে। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। আশীর্বাদ নিও।